বাংলার সেরা 10টি দেবী মন্দির, বিখ্যাত শক্তিপীঠ ও দেবীর মন্দিরসমূহ। বাংলাকে ভারতের শক্তি পূজার আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে ব্যাপকভাবে গণ্য করা হয়। দেবী মা দুর্গা, মা কালী, মা তারা এবং অন্যান্য রূপে প্রকাশিত মাতৃশক্তির আরাধনা শত শত বছর ধরে বাংলার ধর্মীয় ঐতিহ্য, উৎসব এবং সাংস্কৃতিক পরিচয়কে রূপ দিয়েছে। পুরাণ কথায় প্রথিত প্রাচীন শক্তিপীঠ থেকে শুরু করে সাধুসন্ত ও রাজকীয় পৃষ্ঠপোষকতার সাথে যুক্ত মন্দির পর্যন্ত বাংলার দেবী মন্দিরগুলো প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে চলেছে। আধ্যাত্মিক গুরুত্ব, ইতিহাস এবং সাংস্কৃতিক তাৎপর্যের জন্য পরিচিত বাংলার সেরা 10টি দেবী মন্দিরের একটি নির্বাচিত তালিকা এখানে দেওয়া হলো। 1. কালীঘাট। কালী মন্দির, কলকাতা। কালীঘাট ভারতের অন্যতম পবিত্র শক্তিপীঠ। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতীর পায়ের আঙুল এই স্থানে পড়েছিল। দেবী কালীকে উৎসর্গীকৃত এই মন্দিরটি কলকাতার অন্যতম সর্বাধিক পরিদর্শিত ধর্মীয় স্থান এবং কালী পূজা ও নবরাত্রির সময় এর বিশেষ গুরুত্ব থাকে। 2. দক্ষিণেশ্বর কালী মন্দির, কলকাতা। হুগলি নদীর তীরে অবস্থিত দক্ষিণেশ্বর কালী মন্দিরটি নির্মিত হয়েছিল এবং এটি শ্রী রামকৃষ্ণ পরমহংসের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এই মন্দিরটি ভক্তি, আধ্যাত্মিকতা এবং দার্শনিক চিন্তাধারার এক মিশ্রণের প্রতীক। 3. তারাপীঠ মন্দির, বীরভূম। দেবী তারার প্রতি উৎসর্গীকৃত তারাপীঠ পূর্ব ভারতের অন্যতম শক্তিশালী তান্ত্রিক কেন্দ্র। এই মন্দিরটি সাধক বামাক্ষেপার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং বিশ্বাস করা হয় যে এটি আধ্যাত্মিক রূপান্তরকামী ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করে। 4. নন্দিকেশ্বরী মন্দির, সাঁইথিয়া। ময়ূরাক্ষী নদীর কাছে অবস্থিত নন্দিকেশ্বরী মন্দিরটি একটি শক্তিপীঠ হিসেবে বিবেচিত হয়, যেখানে দেবী সতীর কণ্ঠহার পড়েছিল। বীরভূম জেলায় দুর্গাপূজা ও নবরাত্রি উদযাপনের সময় এই মন্দিরটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5. ফুল্লরা দেবী মন্দির, বীরভূম। আরেকটি পূজনীয় শক্তিপীঠ হল ফুল্লরা দেবী মন্দির, যা সম্পর্কে বিশ্বাস করা হয় যে এখানেই দেবী সতীর ঠোঁট পড়েছিল। মন্দিরটিতে ভিড় কম থাকে এবং এটি পূজা ও ধ্যানের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে। 6. অট্টহাসা মন্দির, বীরভূম। অট্টহাস নামের অর্থ হল উচ্চ হাসি এবং এটি দেবী সতী সম্পর্কিত পৌরাণিক কাহিনীর সাথে যুক্ত। এই মন্দিরটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে বিবেচিত হয়, বিশেষ করে প্রধান হিন্দু উৎসবগুলির সময়। 7. বামাক্ষেপা মন্দির, তারাপীঠ। কিংবদন্তি সাধক বামাক্ষেপার প্রতি উৎসর্গীকৃত এই মন্দিরটি বাংলার তান্ত্রিক ও ভক্তিমূলক ঐতিহ্য সংরক্ষণে আধ্যাত্মিক সাধকদের ভূমিকাকে তুলে ধরে। 8. ছিন্নমস্তা মন্দির, কোচবিহার। উত্তরবঙ্গের নদীগুলোর সঙ্গমস্থলে অবস্থিত এই মন্দিরটি দেবী ছিন্নমস্তার প্রতি উৎসর্গীকৃত, যিনি শাক্ত দর্শনের মূল ধারণা, ত্যাগ ও পুনর্নবীকরণের প্রতীক। 9. জলপাইগুড়ি রাজবাড়ি কালী মন্দির। এই মন্দিরটি বাংলার রাজকীয় ঐতিহ্যের প্রতিচ্ছবি, যেখানে দেবী কালীকে শাসক পরিবারের কুলদেবী হিসেবে পূজা করা হতো। এটি উত্তরবঙ্গের একটি প্রধান ধর্মীয় স্থান হিসেবে আজও বিদ্যমান। 10. কামারপুকুর মুক্তেশ্বরী মন্দির, হুগলি। শ্রী রামকৃষ্ণের জন্মস্থানে অবস্থিত এই মন্দিরটি তার সরলতা ও আধ্যাত্মিক পবিত্রতার জন্য পরিচিত এবং এটি সারা বছর ধরে ভক্তদের আকর্ষণ করে। বাংলার দেবী মন্দিরগুলো শুধু উপাসনালয় নয়, বরং বিশ্বাস, ইতিহাস এবং সাংস্কৃতিক ধারাবাহিকতার জীবন্ত কেন্দ্র। এই মন্দিরগুলো সম্মিলিতভাবে শক্তি পূজার গভীরতা ও বৈচিত্র্যকে তুলে ধরে, যা আজও বাংলার আধ্যাত্মিক পরিমণ্ডলকে সংজ্ঞায়িত করে চলেছে।